honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ে এক্সপিরিয়েন্স 8.1.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আর এই ইউনিটটা কিন্তু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষায় থাকবে। শুরু করছি। নাও let's be more creative and in groups develop a story using our imagination. বাংলায় বলা হলো চলো আরো সৃজনশীল বই এবং বলে আমাদের কল্পনার সাহায্যে একটি গল্প লিখি। এরপরে বলা হলো reflect on activity 8.1.1 and write a story on the treasure or super power you have got. Follow the given steps to do the activity. Activity 8.1.1 এর উপর ভিত্তি করে তোমার পাওয়া গুপ্তধন অথবা অতিমানবীয় শক্তি নিয়ে একটি গল্প লেখো। কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো। ধাপগুলো কি কি আছে আমরা দেখি। 1 নম্বর ধাপটা আছে ডিসকাস অ্যান্ড রাইট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি ফার্স্ট। প্রথমে গল্পের রূপরেখা নিয়ে আলোচনা করে লিখে ফেলি। ওর দ্বিতীয় পয়েন্ট আছে চুজ আ সুইটেবল টাইটেল ফর ইয়োর স্টোরি। তোমার গল্পের জন্য একটি উপযুক্ত শিরোনাম পছন্দ করো বা নাম পছন্দ করো। তৃতীয় পয়েন্ট আছে নাও ইচ স্টুডেন্ট উইল রাইট 1 or 2 sentences and develop the story following the outline. এখন প্রত্যেক শিক্ষার্থী রূপরেখাটি অনুসরণ করে গল্পটি সাজাতে 1 বা 2টি বাক্য লিখবে। Use your imagination and feel free to add what comes to your mind. তোমার কল্পনাকে ব্যবহার করো এবং তোমার মনে যা আসে তা যোগ করতে ইতস্তত বোধ করো না। 4 নম্বর পয়েন্ট আছে when the first draft of the story is completed, reread it together and make changes if required. গল্পের প্রাথমিক খসড়াটি সম্পূর্ণ হলে এটি একসাথে পুনরায় পড়ো এবং প্রয়োজনে পরিবর্তন করো। 5 নম্বরের লাস্ট পয়েন্ট আছে ফাইনালি প্রেজেন্ট ইউর স্টোরি টু দ্য ক্লাস। সবশেষে শ্রেণীতে তোমার গল্পটি উপস্থাপন করো। কাজটা তোমাকেই করতে হবে। তারপর তোমার পড়ার সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি। দেখো অ্যান্সার স্টোরি ডেভেলপমেন্ট, গল্পের ক্রমবিকাশ। 1 নম্বরে থাকবে ইন্ট্রোডাকশন, ভূমিকা বা সূচনা যেটাই বলো। তারপরে থাকবে ডিসকভারি অফ দ্য ট্রেজার ম্যাপ, গুপ্তধনের মানচিত্র আবিষ্কার। এরপরে 3 নম্বরে থাকবে নেভিগেটিং দ্য আননোন উডস। নেভিগেটিং বানানটা এখানে ভুল হয়েছে, অজানা বনে যাত্রা। 4 নম্বর আছে ইন দ্য উডস, বনের ভিতরে। এরপরে 5 নম্বর আছে দ্য আনভেলিং, আবিষ্কার। এই ধাপে তুমি গল্পটা লিখবা। গল্পটার শিরোনাম এভাবে দিতে পারো দ্য সিক্রেট ট্রেজার হান্ট অ্যাট হুইসপারিং উডস। হুইসপারিং উডসে গুপ্তধনের সন্ধান। Once upon a time in a small village there lived, এখানে পর হবে না কিন্তু এখানে পর হবে পরিবার 4 জন অ্যাডভেঞ্চারাস ফ্রেন্ডস নেমড অ্যালেক্স, লিলি, বেন অ্যান্ড ইমা। একটি ছোট্ট গ্রামে অ্যালেক্স, লিলি, বেন এবং এমা নামে 4 জন সাহসী বন্ধু থাকত। দে ওয়ার নোন অ্যাজ দ্য ফ্যান্টাস্টিক ফোর। তারা ফ্যান্টাস্টিক ফোর নামে পরিচিত ছিল। অলওয়েজ রেডি ফর এক্সাইটিং টুইস্টস অ্যান্ড থ্রিলিং অ্যাডভেঞ্চার। রোমাঞ্চকর অনুসন্ধান এবং দুঃসাহসিক যাত্রার জন্য সর্বদা প্রস্তুত থাকত। ওয়ান সানি ডে, এক রৌদ্রোজ্জ্বল দিনে, they discovered an old map hidden in the attic of Alex's house. তারা অ্যালেক্সের বাড়ির চিলেপুঠায় লুকিয়ে একটি পুরনো মানচিত্র আবিষ্কার করে। The map led to Whispering Woods. মানচিত্রটি ম্যাজিক্যাল ফরেস্ট filled with secrets and wonders. মানচিত্রটি রহস্য এবং বিস্ময়ে ভরা একটি রহস্যময় বন হুইসপারিং উডসের দিকে পথ দেখায়।
According to the map অনুসারে, there was a hidden treasure waiting to be found deep within the wood. বনের গভীরে খুঁজে পাওয়া অপেক্ষমান একটি গুপ্তধন ছিল ম্যাপ অনুসারে। With their hearts pounding with excitement, উত্তেজনায় প্রকম্পিত হৃদয়ে, the fantastic four embarked on a sacred treasure hunt. একটি গুপ্তধনের সন্ধানে যাত্রা শুরু করে। Armed with their backpacks, compasses, and a sense of adventure, ব্যাকপ্যাক, কম্পাস এবং রোমান্সের অনুভূতি নিয়ে তারা then ventured into the enchanting forest. রহস্যময় জঙ্গলে প্রবেশ করে। Whispering Woods was filled with towering trees. Whispering Wood, উঁচু গাছ, কালারফুল ফ্লাওয়ার্স, রঙিন ফুল, and singing birds এবং গায়ক পাখিতে, making it feel like a living fairy tale. পাখিতে পূর্ণ ছিল, যা একটা জীবন্ত রূপকথার মতো করে তোলে। As they followed the clues on the map, they encountered various challenges and solved riddles to unlock each new step of their journey. মানচিত্রে সূত্রগুলো অনুসরণ করার সময় তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং তাদের যাত্রার প্রতিটি নতুন ধাপ উন্মুক্ত করে রহস্যের সমাধান করেছিলেন। The cross Oberlin Bridge, তারা নরবরের সেতুগুলো অতিক্রম করে। Brave through a maze of hills, ঝোপঝাড়ের জটিল পথ অতিক্রম করে। And even outplayed mischievous forest creatures, এমনকি ক্ষতিকর বন প্রাণীদেরকেও পরাজিত করে। Along the way, পথে they learn the importance of teamwork, courage and perseverance. তারা দলগত কাজ, সাহসিকতা এবং অধ্যবসায়ের গুরুত্ব শিখেছিল। Finally, after a series of thrilling obstacles, অবশেষে একাধিক রোমাঞ্চকর বাধার পর they reached the heart of Whispering Woods. তারা Whispering Woods-এর অভ্যন্তরে পৌঁছে যায়। There they discovered the long lost treasure chest hidden beneath an ancient tree. সেখানে তারা একটি পুরনো গাছের নিচে লুকোনো দীর্ঘদিনের হারিয়ে যাওয়া গুপ্তধনের সন্ধান পায়। It was filled with shimmering jewels, sparkling coins, and a note that read, "The greatest treasure is knowledge and wisdom." একটি মিকমিকে রত্ন, ঝলমলে মুদ্রা এবং একটি নোট ছিল, যাতে লেখা ছিল, জ্ঞান ও প্রজ্ঞা হলো সবচেয়ে বড় সম্পদ। Overjoyed by their success, the Fantastic Four returned to their village as heroes. Fantastic Four তাদের সাফল্যে আনন্দিত হয়ে নায়ক বেশে তাদের গ্রামে ফিরে আসে। They shared their tale with their families and friends. তারা তাদের পরিবার এবং বন্ধুদের সাথে তাদের গল্প শেয়ার করলেন। Inspiring everyone to believe in the power of dreams and the magic that lies within each one of us. প্রত্যেকের ইচ্ছা শক্তিতে এবং আমাদের প্রত্যেকের মধ্যে থাকা সুপ্ত প্রতিভায় বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছিল। এই ছিল আজকে লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.